আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে দিবেন। তো এখানে আমি 1 গজ পরিমাণ প্রিন্টেড কাপড়টা নিয়েছি আর আধা গজ পরিমাণ এক কালার কাপড়টা নিয়েছি। তো প্রথমে আমি গলার যে ইয়োক পার্টটা আছে সেটা কাটবো। ইয়োক পার্টটা কাটার জন্য আমি এখানে 2টা পিস কাপড় নিয়েছি ডাবল। তো 10 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি চওড়া, দুই দিকে সমান করে আমি এইভাবে স্কোয়ার শেপ কাপড় 2টা পিস নিয়েছি। তো কাপড়টাকে আমি প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে দেন আরও একটা ভাঁজ দিয়ে আমি 4 পার্ট করে নিব। তো আমি প্রথমে মাঝখান থেকে গলার মাপটা নিব। তো গলার চওড়া এখানে 2 ইঞ্চির মধ্যে আমি দাগ দিলাম এবং লম্বা আমি রাখবো এখানে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ কেটে নিয়েছি। তো এখানে আমি মাপ অনুযায়ী স্কোয়ার শেপের গলার ডিজাইনটা এঁকে নিয়েছি। দাগের বাইরে এভাবে আমি 3 ইঞ্চি করে সাইডে এবং নিচের দিকে রাখবো। তা আমাদের মোটামুটি কাটা হয়ে গেছে, এখন শুধু গলার যে এক্সট্রা কাপড়টা সেটা দাগের ভিতর থেকে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আমাদের ইয়োক পার্টটা কাটা হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি। এই তো এখানে কিন্তু একসাথে 2টা পিস কাটা হয়েছে। তো গলার মধ্যে এইভাবে চতুর্পাশে আমি এখানে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাইটা করে নিয়েছি। এখন আমি সাইড থেকে যে কর্নারগুলো আছে কর্নারের মধ্যে একটু একটু করে কেচি দিয়ে কাট করে দিব। এতে করে ইয়োক পার্টটা আমাদের উল্টে নিতে সুবিধা হবে। এরপর ইয়োক পার্টটাকে এভাবে উল্টে নিয়ে গলার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার মধ্যে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন হাতার সাইডে যে কুচিগুলো আছে সেই কুচি দেওয়ার জন্য আমি এখানে কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি সাইড থেকে এভাবে পাইপিং করব। তো সেই জন্য 1 ইঞ্চি চওড়া করে পাইপিংয়ের কাপড় নিয়েছি। তো পাইপিংয়ের কাপড়টাকে প্রথমে আমি জয়েন করে উল্টে এভাবে পাইপিংটা তৈরি করব। তো কুচি কাপড়টা পাইপিং করা হয়ে গেছে। তো আমি এখানে এর মেজারমেন্টটা বলে দিচ্ছি। কুচির জন্য আমি এখানে 24 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি আর চওড়া রেখেছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি চওড়া রেখেছি। দুইটা কাপড়ই আমি সেম ভাবে রেখেছি। এখন আমি এভাবে কিছু কুচি দিয়ে সেলাই করে নিব। দুইটা কাপড়ই আমি সেম ভাবে কুচি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্ট এভাবে কুচি দিয়ে নিয়েছি। এখন ইয়োক পার্টের এক সাইড থেকে আমি হাতার অংশের যে কুচিগুলো সেগুলো জয়েন করব এভাবে রেখে দেন সেলাই করে নেব। দুই পাশে আমি এভাবে দুই দিকে কুচিগুলোকে রেখে কুচির কাপড়টা এভাবে উপর থেকে সেলাই করে নিব। এই তো আমি উপর থেকে এভাবে সেলাই করে কুচির কাপড়টা জয়েন করে নিয়েছি ইয়োক পার্টের সাথে। তো এইভাবে করে আমাদের উপরের অংশটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেসের নিচের পার্টের জন্য আমি এখানে 24 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বা করে কাপড়টাকে কেটে নিয়েছি। তো এখানে আমি 2 পিস সামনের এবং পেছনের 2 পিস কাপড় কেটে নিচের বর্ডারটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে নিচের বর্ডারটা সবার শেষেও সেলাই করতে পারেন। তা আমি এখানে প্রথমেই সেলাই করে নিয়েছি। তো এখানে ইয়োক পার্টের সাথে নিচের অংশটা আমি এভাবে কুচি দিয়ে জয়েন করে নিব। তা আমি প্রথমে ইয়োক পার্টের মধ্যে মিডল পয়েন্টটা বের করে নিয়েছি। এরপর নিচের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি এভাবে ইয়োক পার্টের এতটুকু জায়গার মধ্যে এভাবে কুচি দিয়ে পুরোটা কাপড় সেট করে নিব।
এই তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা কাপড় এভাবে কুচি দিয়ে ইয়োক পার্টের সাথে জয়েন করে নিয়েছি। সেম ভাবে আমি আরেকটা পার্টও এভাবে জয়েন করে নিব কুচি দিয়ে। তো এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এভাবে কুচি দিয়ে ড্রেসগুলো কিন্তু বাচ্চাদেরকে পরলে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি দুই দিকেই কাপড়টাকে এভাবে জয়েন করে নিয়েছি কুচি দিয়ে। তো হাতার দিকেও কুচি এবং নিচে বডির মধ্যেও কুচি। তো এভাবে করে আমরা কমপ্লিট করেছি। এখন আমি সাইড থেকে হাতার অংশটা থেকে এভাবে নিচ পর্যন্ত সাইডগুলো সেলাই করে নিব দুই পাশেই। তো আমি সাইডের অংশটা সেলাই করে নিয়েছি আর ড্রেসটা দেখতে এরকম হয়েছে। তো ইয়ক পার্টের মধ্যে সামনের দিকে আমি এখানে একটা বো তৈরি করে লাগিয়ে নিয়েছি। তো এখানে ফুলটা লাগানোর পর কিন্তু ড্রেসটা আরও বেশি ফুটে উঠেছে। তো আশা করছি ড্রেসের ডিজাইনটা এবং ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও রিলেটেড কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।